মুর্শিদাবাদ জেলা, আমার কান্দি থানায় বাড়ি। হারভেস্টার নিয়ে আমি মাঠে মাঠে ঘুরি। তো গাইস, এখন আমরা বর্তমানে মালদা রোডে আমাদের দক্ষিণ দিনাজপুরের কাজ শেষ বা দক্ষিণ দিনাজপুর ফিল্ডের কাজ শেষ করে আমরা বীরভূমের দিকে রওনা দিয়েছি ভোর 5টার দিকে। এখন বর্তমানে গাড়িটা এখানে দাঁড়িয়েছে, একটু চাটা খেয়ে আবার আমরা রওনা দেবো। 11টা 12টা কিংবা 1টার দিকে আমরা বীরভূমের ফিল্ডে ঢুকে পড়বো। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুরের কাজ মোটামুটি বেশ ভালো হলো, রেটটা ভালো ছিল, 3000 টাকা ঘন্টা ছিল। তো ওখানে কাজ শেষ করে আমরা বীরভূমের দিকে রওনা হচ্ছে। তো এটা আমাদের মোটামুটি মনে হয় 4 নম্বর না 5 নম্বর ফিল্ড চলছে, কারণ আমাদের প্রথম ফিল্ড ছিল নদিয়া, দ্বিতীয় ফিল্ড ছিল উত্তরপ্রদেশ, তৃতীয় ফিল্ড ছিল বহরমপুর। ওখানে 4-5 দিন চলেছিল গাড়ি। তারপর আমরা এটা দক্ষিণ দিনাজপুরের কাজ কমপ্লিট করলাম। এখন আমরা রওনা দিয়েছি বীরভূমের দিকে। বীরভূমের পর একটা ফিল্ড আছে, ওখানে যে আমরা 200 ঘন্টা কাজ করব। তো ওই ফিল্ডের নামটা বললে হয়তো সমস্যা হবে, কারণ ওটা শেষের দিকের কাজ, গাড়ির অনেক চাপ হয়ে যাবে। তো ওই ফিল্ডের নামটা আমি যেহেতু বলছি না। তো এখন বর্তমানে আমরা এই রোডটায় আছি, মালদা থেকে, যেটা দক্ষিণ দিনাজপুর থেকে চলে আসছে মালদা থেকে যাচ্ছে বহরমপুর। একটা মোড়গ্রামের ওপর দিয়ে যাবে 5 গ্রাম দিয়ে আমরা বীরভূম ঢুকবো। আমরা এখন বর্তমানে এই পজিশনে আছি, আমাদের গাড়ি লোড হয়ে আছে। এই গাড়িটাও নতুন গাড়ি, মোটামুটি মাসখানেকের গাড়ি, যেটাই আমরা লোড করেছি বা ট্রেলারটা। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তোমরা সব কেমন আছো? আমার ভিডিও কে কোথা থেকে দেখে একটু কমেন্টে জানাও। এ হচ্ছে আমাদের হারভেস্টার GM 88। আমরা এখন বর্তমানে এই পজিশনে আছি, এটা গাড়ির উল্টো এক সাইড আর ওটা এক সাইড। তো তোমরা সব কেমন আছো? তোমাদের গাড়ি কীরকম চলছে, কয় ঘন্টা কাজ হলো, একটু কমেন্টে জানিও। আমরা বর্তমানে দক্ষিণ দিনাজপুরে কাজ কমপ্লিট করে দিয়েছি বা শেষ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি লোড হয়ে আছে। হচ্ছে হয়তো ম্যানেজার আসছে আমাদের পিছনে, ম্যানেজার একটা জলের বোতল নিয়ে চলে আসছে। ম্যানেজার একবার হাই করে দাও, বলো হ্যালো গাইস। আমাদের দক্ষিণ দিনাজপুরের কাজ শেষ, আমরা এবার যাচ্ছি বীরভূম যাচ্ছি। তো দেখা যাক বীরভূমের কি অবস্থা হয়। অবস্থা তো এই বছর সব ফিল্ডে কম বেশি অনেক গাড়ির কম্পিটিশন প্রচুর, রেটও সেরকম ঠিকঠাক নাই। এদিকে 3000 টাকা ঘন্টা পেয়েছিলাম, বীরভূমে তো 3000 টাকা ঘন্টা চলছে না, 2600-2700 টাকা ঘন্টা চলছে। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। গাড়ি ব্যবসায়ী আর শান্তি নাই, চারিদিকে প্রচুর গাড়ি হয়ে গেছে ট্রাক্টরের মতো, প্রচুর গাড়ি, প্রত্যেক ফিল্ডে গাড়ি ব্যবসায়ী আর শান্তি নাই। গাড়ি পার্টসের যা দাম, ড্রাইভারদের যা অবস্থা, আর এই যা গাড়ি ভাড়া, গাড়ি ব্যবসা করে আর শান্তি নাই। এর থেকে 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করে অন্য ব্যবসা করা অনেক ভালো। এই ব্যবসায় একটা হেল্পারের দেখতে হবে, একটা ড্রাইভারকে তেল মালাতে হবে, তারপর আবার গাড়ি, তারপর ফিল্ডের যা অবস্থা, যা গাড়ি, এসব ব্যবসায় আর শান্তি নাই। যারা নতুন গাড়ি কিনেছো তারা নিশ্চয় বুঝতে পারছো যে এই ফিল্ডে কোন ফিল্ডে কত ঘন্টা কাজ, কীরকম রেট। তো এই ব্যবসায় আর শান্তি নাই। যে সমস্ত ভাইরা এখনও গাড়ি কিনছো তারা একটু বুঝো, হিসাবটা ক্যালকুলেটারটা মারো যে কীরকম লাভ তোমার থাকবে, সেই হিসাবে গাড়ি কিনো। গাড়ির অবস্থা খুব একটা ভালো না, এসব গাড়ির মার্কেট আর নাই। তো সবাইকে রিকোয়েস্ট করছি এসব গাড়ির ব্যবসায় আর যেও না, অবস্থা খুব খারাপ, আরও খারাপ হবে।